মধ্যপ্রাচ্য পূর্ব এশিয়ার দেশগিনতুন চলতি সপ্তাহ এলএনজি ফার্নেস অয়েল ও এলপিজি বহনকারী সোয়ান জাহাজ ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর তাইরে পুইছি। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ স্থানীয় শিপিং এজেন্ট দ্য ডেইলি স্টার পত্রিকারে এই তথ্য নিশ্চিত করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী দুয়েন জাহাজত মোট 1,26,458 টন এলএনজি আর দুয়েন জাহাজত 40,000 টন ফার্নেস অয়েল ও আরেকখান জাহাজত 19,316 টন এলপিজি আরেকখান জাহাজত 14,000 টন তরল হাইড্রোকার্বন কন্ডেনসেট মালয়েশিয়ার তুন এবং চলতি সময় আরও 5খান জাহাজ এলএনজি এলপিজি ও ডিজেল লয়েরে বাংলাদেশেও তাইর বলে খবরগান নিশ্চিত করে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম জানাই কাতারর রাস লাফান টার্মিনাল তুন 3 জাহাজত এলএনজি লোড করই। এর মধ্যে দুইয়েন ইতিমধ্যে হরমুজ প্রণালী অতিক্রম করি মোট 1,20,000 টন এলএনজি লয়েরে। তৃতীয় জাহাজগান লেব্রেতা এখনও হরমুজ অতিক্রম ন করে। অন্যমিককে ওমানোর শহর বন্দরত তুন 22,172 টন এলপিজি ও সিঙ্গাপুর তুন 30,484 টন ডিজেল আগামী দিন চট্টগ্রামত পৌঁছিব বলে আশা করা যায়। বাংলাদেশের জ্বালানি চাহিদার প্রায় 95% তেল এবং 70% গ্যাস আমদানি গরম পড়ে, যার বড় অংশ আমদানি গরম পড়ে মধ্যপ্রাচ্যত। গত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যত উত্তেজনা বাড়ে যায়। এর প্রভাবে বিশ্ব জ্বালানি বাজার অস্থির হয়ে তেলের দাম প্রায় 24% বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি $90 ছাড়াই যায়। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই জাহাজগিনোর আগমনে দেশের জ্বালানি সরবরাহত কিছুটা স্বস্তি আশা করা যায়। সি প্লাস টিভি, চট্টগ্রাম।